পবিত্র কোরআনুল কারীমের সূরা জিলজাল, এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত এবং হাশরের ময়দানের চিত্র তুলে ধরেছেন। মহান মনিব যদি আজকে আমাকে দয়া করেন, আমি কালামে পাকের সূরা জিলজাল থেকে সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, কেঁপে উঠবে। ভূমিকম্প হয় না? রিক্টার স্কেলে যদি ৮-১০ মাত্রার ভূমিকম্প হয়, মানুষের তৈরি বিশাল বিশাল অট্টালিকাগুলো, প্রাসাদগুলো ভেঙে চুরমার হয়ে যায়, মানুষ মারা যায়, ঠিক কিনা? ঠিক এমন ভাবে যখন কিয়ামত হবে, প্রবল ভূমিকম্প হবে, অনেক শক্তিশালী ভূমিকম্প হবে, যেটা কিয়ামতের আগে পৃথিবীতে কখনো এই ধরনের ভূমিকম্প আর হবে না। আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রবল ভাবে প্রকম্পিত হবে, সবকিছু যখন কেঁপে উঠবে, নড়বড়ে হয়ে যাবে, যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, কম্পনটা হবে একবার। তাফসীরের মধ্যে এসেছে, যখন প্রথম ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, প্রথম একবার কম্পন তৈরি হবে। যেই কম্পনে, যেই ভূমিকম্পের কারণে সবকিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। দ্বিতীয়বার আবার যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, প্রথমবার ফুৎকারের পর দীর্ঘ একটা সময় পার হয়ে যাবে। সেই সময়টা পার হওয়ার পরে দ্বিতীয়বার আবার যখন সিংহায় ফু দেওয়া হবে, আবার কম্পন শুরু হয়ে যাবে। সেই কম্পনে আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, প্রবল ভাবে যখন প্রকম্পিত হবে, জমিন তার ভিতরে যা কিছু আছে, পৃথিবীর গর্ভের মধ্যে যা কিছু আছে সব কিছু জমিন বাইরে বের করে দিবে। বলে, হুজুর, জমিনের গর্ভের মধ্যে কি রয়েছে? বন্ধুগণ আমার, জমিনের গর্ভের ভিতরে রয়েছে যে মানুষগুলো মারা যায়। মানুষ মারা যাওয়ার পরে আমরা জমিনের মধ্যে দাফন করি, ঠিক কিনা? জমিনের ভিতরে যে সমস্ত মানুষগুলো দাফন করা হয়েছে, সর্বপ্রথম বনি আদম থেকে শুরু করে সর্বশেষ বনি আদম পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করার পরে জমিনের মধ্যে দাফন করা হয়েছে, সমস্ত মানুষ সেদিন বাইরে বের হয়ে আসবে। শুধু তাই নয়, জমিনের ভিতরে সোনা রূপা হীরা জহরত মণিমুক্তা তেলের খনি, স্বর্ণের খনি, পেট্রোলের খনি, যত খনি আছে, যত ধরনের খনি আছে, ভূগর্ভস্থ যত সম্পদ আছে, ওই দিন সমস্ত সম্পদ এই প্রবল ভাবে ভূমিকম্প হওয়ার পরে জমিন তার ভেতর থেকে উগলে দেবে বলে আল্লাহু আকবার। মানুষ
যদি বমি করতে শুরু করে, তার পেটের ভিতরে কিছু থাকে, সব কিছু বের হয়ে যায়। প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়ার পরে, প্রবল ভাবে শক্তিশালী ভূমিকম্প হওয়ার পরে জমিনের ভিতরে যা কিছু আছে, মানুষ সহ যত মানুষ দাফন করা হয়েছে সমস্ত মানুষ পুনরায় উত্থিত হবে। এমনকি জমিনের ভিতরে যত প্রাকৃতিক সম্পদ আছে সমস্ত সম্পদ সেদিন জমিনের ভিতর থেকে বের হয়ে বাইরে চলে আসবে বলে আল্লাহু আকবার। মানুষ এই সম্পদগুলো দেখবে, এই সম্পদগুলো দেখতে থাকবে, দেখবে, দেখার পরে মানুষের অনুভূতিটা কেমন হবে? দুনিয়ার জমিনের মধ্যে যারা অর্থ সম্পদের জন্য মানুষকে খুন করেছে, সেই খুনি সেদিন আফসোস করবে, হায় 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 হায়, এই সম্পদের জন্য আমি মানুষকে খুন করেছিলাম। যারা সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা আফসোস করবে, হায় হায় রে, এই সম্পদগুলোর জন্যই তো আমি আমার আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছিলাম। চোর, ডাকাত, ছিনতাইকারী প্রত্যেকে সেদিন আফসোস করবে, হায় হায়, এই সম্পদগুলোর জন্য আমি মানুষের বাড়িতে চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, ছিনতাই করেছিলাম। মানুষ সেদিন সম্পদগুলো দেখবে, কিন্তু সম্পদ নেওয়ার মতো মানসিকতা সেই দিন কোন মানুষের থাকবে না। আল্লাহু আকবার বলি। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে, হায় হায়, পৃথিবীর আজকে কি হলো? এমন প্রবল ভাবে ভূমিকম্প হচ্ছে, এমন প্রবল ভাবে প্রকম্পিত হচ্ছে, কাঁপতেছে জমিনটা, এত জোরে জোরে কাঁপতেছে, এর কারণটা কি, এর কি হয়েছে? শুধু তাই নয়, পৃথিবী তার গর্ভের মধ্যে থেকে সবকিছু বাইরে বের করে দিচ্ছে। কি হলো পৃথিবীর আজ? তাফসীরের মধ্যে এসেছে, যারা কাফের, মুশরিক, নাফরমান বান্দা, মুনাফিক, যারা ফাসিক, যারা ঈমানদার ছিল না, খোদা ভীরু বান্দা যারা ছিল না, তারা এরকম হায় হায় করতে থাকবে। পক্ষান্তরে যারা ঈমানদার মানুষ, আল্লাহ ভীরু, খোদা ভীরু মানুষ, নবীর প্রেমিক মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষগুলো ওই দিন তারা বলতে থাকবে, এই দিনের কথাটাই তো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বলেছিল যে এমন একটা দিন আসবে বলে। আল্লাহু আকবার। মুমিনরা বলবে, এটা তো সত্য ওয়াদা, আল্লাহ পাক ওয়াদা করেছিলেন, আল্লাহ রাসূলগণ বলে গিয়েছিল এই দিনটার কথা। আজকেই তো সেই দিন, আজকেই তো পুনরুত্থান দিবস। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ পাক বলেন, ওই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নরনারী কোন দিন কোন জায়গায় কোন কাজ করেছে, ভালো কাজ হোক মন্দ কাজ হোক, প্রত্যেকটা কাজের সাক্ষী সেদিন জমিন দিবে। জমিনের মধ্যে নারী পুরুষ যদি ভালো কাজ করে থাকে, তার পক্ষে জমিন সেদিন সাক্ষী দেবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার জমিনের বুকে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, মানুষের খেদমত করেছিল, পিতা মাতার খেদমত করেছিল, গরিব মিসকিনকে দান করেছিল, জমিনের বুকে সে ভালো ভালো কাজ করেছে, কল্যাণকর কাজ করেছে। আর যারা আল্লাহ পাকের নাফরমানি করবে, তার বিপক্ষে জমিন সেদিন সাক্ষী দিবে। হয়তো মানুষ ভুলে যাবে সে কোন দিন কি কাজ করেছে। বন্ধুরা আমার, কিন্তু আজকে হয়তো জমিন কথা বলতে পারে না, ওই দিন জমিন কথা বলবে। জমিনের মধ্যে মানুষ কি করেছে না করেছে খুলে 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 প্রত্যেকটা বর্ণনা সেদিন জমিন দিয়ে যাবে বলি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন পৃথিবী তার যাবতীয় বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহু আকবার বলেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণটা কি? আজকে জমিনের উপরে আমি বড় বড় প্রাসাদ নির্মাণ করি,
বড় বড় বিল্ডিং নির্মাণ করি, যখন ইচ্ছা হয় জমিনটাকে আমি কোদাল দিয়ে কোপাই, কাটি, লাঙ্গল দিয়ে চাষ করি। জমিনের বুকে শত শত ফিট গভীরে আমি টিউবওয়েলের পাইপ ঢুকিয়ে দেই, জমিনের মধ্যে আগুন জ্বালিয়ে দেই, জমিনটাকে যেভাবে খুশি সেইভাবে কর্ষণ করি। কিন্তু জমিনের বুকের মধ্যে আমি পেশাব পায়খানা করি, ভালো কাজ করি, মন্দ কাজ করি, জেনা ব্যভিচার করি, মদ পান করি, অসংখ্য ধরনের অন্যায় অপরাধ করি, ভালো কাজ করি। জমিন কোনোদিন মুখ ফুটে না করে না যে ও আল্লাহর বান্দা তুমি আমার মধ্যে এই কাজটা করো না। কারণ হলো জমিনকে আজকে কথা বলার শক্তিটা আল্লাহ পাক বন্ধ করে রেখেছেন। কিন্তু কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ওই দিন হাসরের ময়দানে জমিন সব কিছু খুলে খুলে বলবে। কারণটা কি? বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ হলো ওই দিন তোমার রব, তোমার মালিক, তোমার প্রভু, তোমার আল্লাহ জমিনকে কথা বলার মতো শক্তি দিবে এবং জমিনকে সবকিছু বর্ণনা দেওয়ার মতো শক্তি দান করবে বলে আল্লাহু আকবার। জমিনকে নির্দেশ দেওয়া হবে, জমিন ও আর্থ তুমি বলো তোমার বুকে কে কি করেছে, সব কিছু বলে দিবে। আল্লাহু আকবার বলি। চিন্তা করা যায়, আমার চতুর্পাশে সাক্ষী, জমিন সাক্ষী, দুই কাঁধের ফেরেশতা সাক্ষী, কি করছি আমরা, কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। জমিন সেদিন সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। আমি লম্বা তাফসিরে যাব না, ওইদিকে গেলে সূরা তাফসির আমি শেষ করতে পারবো না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। ওই দিন মানুষগুলো দলে 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 আসতে থাকবে, দলে দলে বের হতে থাকবে, দলে দলে সেই দিন মানুষ বের হবে। হাসরের ময়দানে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো তখন দলে দলে একবার বের হবে, দলে দলে সবাই দৌড়াতে থাকবে, দল বেঁধে দৌড়াতে থাকবে। যে যার অনুসরণ করেছে দুনিয়ার জমিনের মধ্যে, যে যাকে অনুসরণ করেছে সে তাকে অনুসরণ করে তার সঙ্গে উঠবে। মুসলমান যারা মুসলমানদের সঙ্গে উঠবে, ইমানদারেরা ইমানদারদের সঙ্গে উঠবে, কাফের মুশরিকরা কাফের মুশরিকদের সঙ্গে উঠবে, ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে উঠবে। যে যাকে অনুসরণ করেছে সে তার দল নিয়ে নিয়ে হাসরের ময়দানের মধ্যে দৌড়াবে। শুধু তাই নয়, কেন তারা আসবে, কেন দৌড়াবে, কেন দৌড়াবে, কোথায় যাবে তারা? আল্লাহ পাক বলেন লিয়ুরাউ আ'মালাহুম। আল্লাহু আকবার। কারণ কি? দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষ তার তামাম জিন্দেগিতে সে কি করেছে, কি আমল করেছে, নেক আমল করেছে না খারাপ আমল করেছে, সব কিছু ওই দিন তাকে দেখানো হবে। ওই আমলটা দেখার জন্য মানুষ দৌড়াবে, দৌড়াতে থাকবে। শুধু তাই নয়, বিচারের কাজ যখন ফয়সালা হয়ে যাবে, তারপরও মানুষ দলে দলে বের হবে। জান্নাতীরা জান্নাতে যাবে, ডান দিকে যেতে থাকবে, জাহান্নামীরা আরশে আযমের বাম দিকে জাহান্নামের দিকে দলে দলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শুধু তাই নয়, এখানে শেষ নয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। শুধু তাই নয়, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আজকে 10 বছর আগে আমি কি করেছি আমার মনে থাকে না, ভুলে যায়।
ভুলে যাই কিনা? আমি ভুলে যাই, কিন্তু না না না, ভুললে চলবে না। আপনি আমি ভুলে যাব। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে দুইজন করে সংরক্ষণকারী রেখেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের উপরে সংরক্ষণকারী রয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মানুষের সাথে কয়জন ফেরেশতা আছে? আল্লাহর হাবিব জবাব দিলেন, উসমান রে, একজন মানুষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 জন ফেরেশতা সেট করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ও উসমান, 20 জন ফেরেশতার মধ্যে 2 জন ফেরেশতা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান কাঁধে, মানুষের ডান কাঁধে একজন সেট করে দিয়েছেন, মানুষের বাম কাঁধের মধ্যে একজন সেট করে দিয়েছেন। যে কারণে আল্লাহ পাক বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আমি তোমাদের প্রত্যেকের উপরে সংরক্ষণকারী করে রেখে দিয়েছি। কারণ কি? ডান কাঁধে এবং বাম কাঁধে 2 জন বসে থেকে তোমার অর্থ সম্পদের হিসাব রাখে না। কয় বিঘা জমি কিনেছো এটা হিসাব করে না, কয় কোটি টাকা ব্যাংকে রেখেছো এটা হিসাব করে না, কয় তলা বাড়ি বানিয়েছো এটা হিসাব করে না, কয় ভরি স্বর্ণের গয়না আছে, কয়টা সন্তান তোমার, কতজন আত্মীয় স্বজন, তোমার কত পাওয়ার, কত ক্ষমতা, এইগুলো তারা হিসাব করে না। হিসাব করে কি? ডান পাশে যিনি বসে আছেন তিনি লেখে তোমার ভালো ভালো কাজগুলো, নেক কাজগুলো লেখে, আর বাম পাশে যিনি রয়েছেন তিনি তোমার অসৎ কাজগুলো লেখে। এমনকি আজকে এই মসজিদে বসে আমরা যারা কোরআনের আলোচনা করছি এবং শুনছি, প্রত্যেকটা কথা আমার সাথে ফেরেশতা সেগুলো রেকর্ড করে নিচ্ছে, বলে আল্লাহু আকবার। সব কিছু লেখা হয়ে যাচ্ছে। ও আমার বন্ধুগণ, সুতরাং সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। পৃথিবী আমার থাকার জায়গা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কি না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এটা ছেড়ে একদিন চলে যাব, সব কিছু পড়ে রবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? আমার মনে থাকে না 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে কি করেছি আমার মনে নাই। কিন্তু বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে 2 জন ফেরেশতা সেটআপ করে দিয়েছেন আমার আমলনামাকে লিপিবদ্ধ করার জন্য, লেখার জন্য। ভালো মন্দ যা কিছু করি কোনো কিছুই তাদের লেখনী থেকে বাদ যায় না। কিরামান কাতিবিন, আল্লাহ পাক বলেন যে 2 জন সংরক্ষণকারী রেখে দিয়েছি, এরা হলো সম্মানিত ফেরেশতা, বলি আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, এরা হলো সম্মানিত 2 জন লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো রাতের আধারে, চতুর দেওয়ালের ভিতরে, যেখানে কোনো মানুষের দৃষ্টি যায় না, সেইখানে বসে তুমি যুবতীর সঙ্গে রঙ্গলীলায় মেতে উঠেছো, অশ্লীল কাজ করছো, অশালীন কাজ করছো, জিনা ব্যভিচার করছো, মদ পান করছো, মানুষের ঘরে শীত কাটছো। পৃথিবীর কেউ দেখলো না, দেখলো কে? আল্লাহ। জোরে বলেন, কে দেখলো? আর কে লিখে রাখলো? আপনার আমার সঙ্গে যে 2 জন ফেরেশতা আছে, সেই 2 জন ফেরেশতা আমার আমলনামার মধ্যে এটা লিখে দিল, বলি আল্লাহু আকবার। ফাঁকি দেওয়ার কোনো পথ আছে? কোনো পথ না। ইয়ালামুনা মা তাফআলুন,
তারা জানে, আল্লাহ পাক বলছেন তারা জানে তোমরা যা করো তারা সব কিছু জানে এবং নোট করে রাখে। আল্লাহু আকবার। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূরা জিলজালের তাফসীর করছিলাম, আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক বলেন ওই দিন হাশরের ময়দানে একজন মানুষ অনুপরিমাণ যদি কোনো নেক কাজ করে, কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেন যদি একজন বান্দা, একজন মুমিন বান্দা আরেকজন মুমিন বান্দাকে দেখে মিষ্টি হাসি দিয়ে একটা কথা বলে অথবা অর্ধেকটা খেজুর যদি দান করে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলটাকে, এই নেক কাজটাকে লালন পালন করতে 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 এটাকে পাহাড়ের মতো বড় করে দেন। বলে সুবহানাল্লাহ। একদল মানুষ এসে প্রশ্ন করলো, একদল মানুষ মুমিনদের মধ্যে একদল এরকম বিশ্বাস করত আমরা ছোট ছোট যে সমস্ত নেক কাজ করি, এই ছোট ছোট নেক কাজের প্রতিদান মনে হয় আল্লাহর কাছে থাকবে না। আরেকজন মনে করত আমরা ছোট ছোট, আরেক দল মনে করত আমরা ছোট ছোট যে গুনাহের কাজগুলো করি সেই গুনাহের কাজগুলো হয়তো আমাদের আমলনামায় থাকবে না। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যদি কোনো পরিমাণ কোনো নেক কাজ করে, কোনো ভালো কাজ করে, কোনো কল্যাণকর কাজ করে, যদি সে ঈমানদার ব্যক্তি হয়, কাল হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কঠিন হাশরের ময়দানে ওই অনুপরিমাণ কাজটাকে, নেক আমলটাকে সে বিরাট আকারে দেখতে পাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা করব কিনা? জোরে বলেন করব কিনা? আয় রব্বুল আলামিন আল্লাহ আমার মুসল্লিদেরকে তুমি ভালো ভালো কাজ করার তৌফিক দাও, বলুন আমিন। শুধু তাই নয়, পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যেমন নোট হয়ে যায়, ভালো কাজ যেমন আমলনামার মধ্যে লেখা হয়ে যায়, হাশরের ময়দানে ঈমানদারদের আমলনামাটা আসবে কোন হাতে? জোরে বলেন কোন হাতে? আর যারা বেঈমান, বেদীন, নাফরমান বান্দা যারা, তাদের আমলনামাটা আসবে কোন হাতে? তাদের আমলনামাটা আসবে বাম হাতে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে, অনুপরিমাণ অন্যায় করবে, গুনাহের কাজ করবে, ও মুসলমান সাবধান, ছোট ছোট গুনাহ যদি হয় সেটা আমলনামার মধ্যে নোট হয়ে যায়, লিখিত হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ছোট ছোট গুনাহ মানুষ হাশরের ময়দানে তার আমলনামার মধ্যে দেখতে পাবে। বলি আল্লাহু আকবার। কিন্তু মজার বিষয় হলো কঠিন ময়দান, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই দিন ভাই কি করবে? ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা বাবা পালিয়ে যাবে, সন্তান তার পিতা মাতার কাছ থেকে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পালিয়ে যাবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ভাই বোনের কাছ থেকে পালিয়ে যাবে, আত্মীয় স্বজনদের কাছ থেকে পালিয়ে যাবে। ওই মুহূর্তে, ওই সময়, ওই রকম একটা সময় মানুষ তার আমলনামাগুলো দেখতে থাকবে। এই জন্য বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনের মধ্যে হায়াত যতদিন থাকবে, হায়াত যতদিন আছে, এই মুহূর্ত থেকে নিয়ত করে ফেলে রব্বুল আলামিন অতীত জীবনে যা ভুল করেছি, যা অন্যায় করেছি, আজকে থেকে তওবা করলাম, বাকি জীবন
তোমার দেখানো পথে, তোমার নবীজির পথে, তোমার রাসূলুল্লাহর তরিকা অনুসারে আমি আমার জীবনটারে পরিচালিত করব। সবাই বলুন আমিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে তোমার দেখানো পথে, তোমার রাসূলের দেখানো পথে নিজের জীবনকে অতিবাহিত করে তোমার এবং তোমার হাবিবের সন্তুষ্টি অর্জন করে হাসরের ময়দানে যেন আসতে পারি। সবাই বলুন আমিন। হাসরের ময়দানে তুমি আমাদের সবাইকে আমাদের আমলনামাটা ডান হাতে দিও। সবাই বলুন আমিন। এবং আমাদের হাসর নসর যেন রাসূলুল্লাহর সঙ্গে নেক বান্দা হিসাবে, আল্লাহ এবং রাসূলের প্রিয় পাত্র হিসাবে আমাদের হাসর নসর হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন। সবাই বলুন আমিন।